দ্বিতীয় পরিচ্ছেদ। পরের দিন কারুতাম্মা বাড়ি থেকে বেরোলো না। পাড়িকুট্টি দোকানে সেদিন অনেক কাজ ছিল। পূব দিক থেকে সেদিন অনেক মেয়ে মজুরি এসেছিল। শুকনো চিংড়ি বস্তায় বেঁধে নৌকায় তোলা হচ্ছে, মাল নিয়ে নৌকা ছাড়ছে। সকলে খুব ব্যস্ত। কাজকর্ম না থাকায় কারুতাম্মার বাড়িতে চুপচাপ বসেছিল। হঠাৎ একটি কথা মনে পড়তে ও চমকে উঠল, আর সঙ্গে সঙ্গে ওর বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। পাড়িকুট্টি যদি ওই সব মেয়ে মজুরদের বুকের দিকের পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কেন? নিশ্চয় দেখবে। দেখুক গে, ওর তাতে কি? কিন্তু এই চিন্তা ক্রমে ওকে অস্থির করে তুলল। ও যেন কিছুতেই ভাবতে পারছিল না যে পাড়িকুট্টি ও ছাড়া আর অন্য কোনো মেয়েকে দিকে তাকাক। বেচারির বাড়িতে একা একা বসে ছটফট করতে লাগলো। দুপুর প্রায় শেষ হওয়ার পর মাছ ধরা নৌকোগুলো সব সমুদ্র থেকে ফিরে এলো। চাকি ঝুড়ি নিয়ে সমুদ্রের ধারে গেল। যাওয়ার সময় মেয়েকেও আর একবার সাবধান করে গেল, যা বললাম সব মনে রাখিস বাছা। মার কথা শুনে কারুতাম্মা একটু হাসি পেল। কি যে মনে রাখতে হবে তা কারুতাম্মা ভালো করেই জানে। মাকে আর তা মনে করিয়ে দিতে হবে না। মা যাওয়ার কিছু পরেই বাবা এলো। কারুতাম্মা বাবাকে ভাত বেড়ে দিল। চেম্পন কুঞ্জ খেতে খেতে মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাবা তো রোজই ওকে দেখে, কিন্তু আজকে বাবার চাহনিটা যেন অন্য ধরনের, যেন অনেক কিছু বলতে চায়। বাবা কি তাহলে তার সব কথা জানতে পেরেছে? কিন্তু এই বাবার চাহনি তো খুব কড়া নয়, তাতে তো রাগের চিহ্ন একটুও নেই। চেম্পন কুঞ্জ খাচ্ছিল আর মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল। চেম্পন কুঞ্জ খাচ্ছিল আর মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল। আগের দিন রাতে চাকি ওকে মনে করিয়ে দিয়েছিল মেয়ের ডাগর হয়ে উঠেছে। অনেক দিন ধরেই নিজের একটা নৌকা আর জাল কেনার কথা চেম্পন কুঞ্জ ভাবছে, কিন্তু জাল আর নৌকা কেনার চেয়ে এখন মেয়েকে নিয়েই ও বেশি ভাবনায় পড়েছে। সমত মেয়ে। চাকি আবার ভয় ধরিয়ে দিয়েছে কোনো মুসলমান মেয়েকে নষ্ট করে দিতে পারে। কথার অর্থ কিন্তু তার ভালো বোধগম্য হয়নি। তাই মেয়েকে একটু ভালো করেই আজ লক্ষ্য করতে লাগলো। চেম্পন কুঞ্জ অন্যের নৌকার ভাগে কাজ করে। মাছ যা ওঠে তা ভাগ পায়। আগে সে দাঁড় বাইতো, এখন হাল বায়। পরের নৌকায় খেটে খুশি নেই। চেম্পন কুঞ্জে তাই সবচেয়ে বড় সাধ যে নিজের একটা নৌকা আর জাল কেনে। তার জন্য যত কষ্টই হোক না কেন ওর অক্লান্ত পরিশ্রম করতে রাজি আছে। একটা পয়সাও চেম্পন কুঞ্জ বাজে খরচ করে না। কিছু টাকা ওর হাতে অবশ্যই জমেছে, কিন্তু ওই কটা টাকা দিয়ে নৌকা আর জাল কেনা যায় না। মেয়ের একদিকে বয়স বাড়ছে, ডাগর মেয়ে, কখন কি হয় কিছুই বলা যায় না। চাকি ঠিকই বলেছেন, মেয়ের মনে কি আছে তা চাকি ছাড়া আর কেউই বা ভালো করে জানবে। মেয়ের ডাগরটি হলেই মার মনে যেন ভাবনা হয়, তা মা ছাড়া আর কেউই বা ভালো বুঝবে। চেম্পন কুঞ্জ সত্যি খুব ভাবনায় পড়ল। কি যে করবে কিছুই বুঝতে পারছে না। নৌকা জাল কিনবে না মেয়ের বিয়ে দেবে, ব্যাপার খুব গোলমেলে হয়ে পড়ল। কিছুক্ষণ পরে চেম্পন কুঞ্জ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েকে বলল, মা নিজের দিকে একটু নজর রাখিস, যা দিনকাল পড়েছে কাউকেই বিশ্বাস নেই। কারুতাম্মা চমকে উঠল। বাবাও তাহলে এই কথা বলছে? কাল রাতে ও আড়ি পেতে যা শুনেছিল মা কি তার চেয়েও বেশি কিছু বলেছে? ওহ! কিন্তু কিছু না বলে চুপ করে রইল। চেম্পন কুঞ্জ মেয়ের কাছ থেকে কোনো জবাবের আশাও করেনি। মেয়েকে সাবধান করে দেওয়ার জন্যই কথাগুলি ও বলেছে। সেদিন বিকেলের দিকে মজুরদের বিদেয় করে পাড়িকুট্টি নৌকার উপর বসেছিল আর বারবার চেম্পন কুঞ্জের বাড়ির দিকে তাকাচ্ছিল, যদি কারুতাম্মা একবার এদিকে আসে এই প্রতীক্ষায়। ঠিক এই সময় চেম্পন কুঞ্জ ও নৌকার দিকে এগিয়ে আসছে দেখতে পেল। কারুতাম্মা সকাল থেকে বাড়িতেই বসেছিল। বিকেলের দিকে সমুদ্রের ধারে যাবে কি না ভেবেছিল। এমন সময়
দেখতে পেল পারিপুট্টি আর ওর বাবা কি যেন বলা বলি করছে। ওরা কি এত কথা বলছে জানার জন্য কারু তো আমার খুব কৌতূহল হলো। ওর কেমন যেন মনে হলো বাবা ঠিক পারিপুট্টির কাছে টাকা ধার চাইছে। সেদিন রাতে বাবা বাড়ি ফিরে এসে অনেকক্ষণ মার সঙ্গে ফিসফিস করে কী সব বলল। কারু তাম্মার আড়ি পেতে শোনার চেষ্টা করলো, কিন্তু ঠিক বুঝতে পারল না কেন না মা বাবা খুব আস্তে আস্তে কথা বলছিল। সেই রাতেও পারিকুট্টি গান গাইছিল। কুঁড়ে ঘরে শুয়ে কারু তাম্মা সেই গান শুনছিল। আগে পারিকুট্টিকে শুধু একটা কথা বলতে চেয়েছিল পারিকুট্টি যেন তার দিকে অমন করে না তাকায়। এমন আর একটা কথা বেড়েছিল পারিকুট্টি যেন অমনভাবে গান না গায়। শুনে শুনে কারু তাম্মা ভাবছিল যে এই 2 দিন আগে সে একটা সুন্দর প্রজাপতির মতো মনের স্ফূর্তিতে উড়ে বেরিয়েছে, কিন্তু 2 দিনের মধ্যে তার ভেতরটা যেন একটা মস্ত বড় উলট পালট হয়ে গেছে। এখন আর শুয়ে শুয়ে কারু তাম্মা ভাবছিল যে এই 2 দিন আগেও সে একটা সুন্দর প্রজাপতির মতো মনের স্ফূর্তিতে উড়ে বেরিয়েছে, কিন্তু 2 দিনের মধ্যে আর তার ভেতরটা যেন একটা মস্ত বড় ওলটপালট হয়ে গেছে। এখন আর তার প্রজাপতির মতন উড়ে বেড়ালে চলবে না। এখন সে বড় হচ্ছে, অনেক কিছু ভাবনা চিন্তা আছে। ওর মার কাছ থেকে যা জানতে পেরেছে তা খুব সাংঘাতিক। ও নিজেকে নিজেই সামলাতে হবে, খুব সাবধানে একটি একটি করে পা ফেলতে হবে। সাবধান হয়ে চলতে গেলে আগের মতো অত হই হল্লোড় করলে চলবে না। একজন পুরুষ তার দেহের দিকে লোভীর মতো তাকিয়েছে। তার মনে এখন সেই পুরোপুরি মেয়ে মানুষ হয়ে দাঁড়িয়েছে। এখন আর ছেলে মানুষের মতন এখানে সেখানে ঘুরে বেড়ানো চলবে না, খুব সাবধানে ওকে থাকতে হবে। সেদিন রাতে ও এত করে সাবধান হওয়ার কথা ভাবল, কিন্তু তারপরও রাতে কারু তাম্মা পারিপুট্টির গানের জন্য কান খাড়া করে রইল। সে রাতে কিন্তু সে কিছুই শুনতে পেল না। আগের রাতের মতো সে রাতেও সমুদ্রের তীরে নারকেল গাছ, আশেপাশে জেলেদের ছোট ছোট ঘরগুলি চাঁদের আলোয় ভাসছিল। নারকেল পাতার মধ্যে দিয়ে হাওয়ায় হাওয়ায় সমুদ্রের এক অজানা গান চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এমন রাতেই তো পারিকুট্টি বেশি করে গান গাওয়া, কিন্তু আজ কেন পারিকুট্টির গান শোনা যাচ্ছে না? পারিকুট্টির গান শোনার জন্য কারু তাম্মার কান খাড়া করে রইল, কিন্তু কই সমুদ্রের গান ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। পারিকুট্টি কি তাহলে আর গান গাইবে না? পারিকুট্টি কি জানে না যে ওর গান শোনার জন্য শুধু একটি মাত্র প্রাণী কত আকুল হয়ে অপেক্ষা করছে? পারিকুট্টি কি জানে না যে ওর গান শোনার জন্য শুধু একটি মাত্র প্রাণী কত আকুল হয়ে অপেক্ষা করছে? সেদিন রাতে খাওয়া দাওয়ার পর চেম্পনকুঞ্জ যেন কোথায় বেরোলো। চাকি তখনই অবধি জেগেছিল। মাকে তখনও অবধি জেগে থাকতে দেখে কারু তাম্মা জিজ্ঞেস করলো, মা ঘুমোবে না? চাকি সে কথা উত্তর না দিয়ে মেয়েকে শুয়ে পড়তে বলল। কারু তাম্মার মার কথা মতো বিছানায় গিয়ে শুলো আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। হঠাৎ এক সময় কারু তাম্মার ঘুম ভেঙে গেল। কে যেন জিজ্ঞেস করলো, কারু তাম্মা ঘুমিয়ে পড়ছে নাকি? গলায় সেই কাঁপা কাঁপা আওয়াজটা শুনে কারু তাম্মা বুঝতে পারল যে গলাটা কার। পারিকুট্টি ওদের বাড়ি এসে মাকে জিজ্ঞেস করছে, কারু তাম্মা ঘুমিয়ে পড়েছে কি না। ও শুনতে পেল মা বলছে, হ্যাঁ কারু তাম্মা ঘুমোচ্ছে। পারিকুট্টি প্রশ্ন যে মার ভালো লাগেনি তা কারু তাম্মা বুঝতে পারল। মা কেমন যেন বেজারভাবে উত্তর দিল। পারিকুট্টিকে এমনই ভাবে ওদের বাড়ি এসে ওর কথা জিজ্ঞেস করতে শুনে কারু তাম্মা যেন ঘেমে নিয়ে উঠল। ও তাড়াতাড়ি উঠে জানলার ফুটো দিয়ে দেখতে লাগলো ওর বাবা আর পারিকুট্টি মিলে কি যেন একটা ভারী জিনিস টেনে এনে ঘরের ভেতরে রাখছে। একটা দুটো নয়, গোটা 6-7টা শুটকি মাছের ঝুড়ি।
কারুতা আমার বুক ডিপ ডিপ করতে লাগলো। উঠানে মা বাবা আর পারিকুট্টি মিলে ফিসফিস করে কথা বলছে। পরের দিন কারুতাম্মা ওই ঝুড়িগুলোর কথা মাকে জিজ্ঞেস করলো। ওর মা ওর কথা সোজাসুজি জবাব না দিয়ে বলল, ছোট মিয়া ঝুড়িগুলো এখানে এনে রেখেছে। কারুতাম্মা জিজ্ঞেস করলো, ছোট মিয়া ওর ঝাঁপে ঝুড়িগুলো রাখতে পারলো না? ও যদি এখানে রাখে তাতে তোর কি রে ছুরি? চাকি রেগে গড়গড় করে বলল, এতে সব কথায় তোর দরকার কি? ওর জিনিস ও কোথায় রাখবে না রাখবে তাতে তোর এত মাথা ব্যথা কিসের? যা গিয়ে নিজের চরকায় তেল দে। অনেক কিছু কারুতাম্মা জিজ্ঞেস করতে ইচ্ছে করলো। পারিকুট্টি ওর কেউ নয়, কিন্তু এ তো একেবারে খোলাখুলি চুরি। অমনি ভাবে যদি ওরা পারিকুট্টির কাছ থেকে জিনিস নেয় তাহলে তো ওরা পারিকুট্টির হাতের মুঠোয় চলে যাবে। বাবা তো ওর দিকে নজর রাখতে বলেছে। কিন্তু অমনিভাবে যদি ওরা পারিকুট্টির হাতের মুঠোয় চলে যায় তাহলে যে কি হবে তা কি ওরা বুঝতে পারছে না? কিন্তু মাকে এত কথা বলতে ওর মন চাইল না। ও তাই চুপচাপ মার বকুনি হজম করলো। পরের দিন সেই শুটকি মাছের সব বিক্রি করা হলো। সেদিন সমুদ্রের মাছও উঠেছিল প্রচুর। এক খেপ মাছ ধরে চেম্পন পূজ্য নৌকা আবার বেরুলো। চাকি মাছ বিক্রি করতে চলল। পঞ্চমীও যেন কোথায় গিয়েছিল। বাড়ি কারুতাম্মা একা ছিল। এমন সময় পারিকুট্টি ওদের বাড়ি এলো। পারিকুট্টিকে দেখে কারুতাম্মা ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ওকে অমনিভাবে ঘরের মধ্যে ছুটে চলে যেতে দেখে পারিকুট্টি একটু অবাক হয়ে উঠোনেই দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে ওর মুখের হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে ও বলল, নৌকা আর জাল কিনতে পয়সা দিয়েছি। দাঁড়িয়ে ওর মুখের হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে ও বলল, নৌকা জাল কিনতে পয়সা দিয়েছি। কোনো উত্তর নেই। পারিকুট্টি আবার বলল, এবার আমাদের কাছে মাছ বিক্রি করবে তো ভালো দাম? ভালো দাম দিলে মাছ বিক্রি করব। এমনই একটা জবাব ও কারুতাম্মার কাছে আশা করেছিল। কেন ঠিক এই উত্তর কারুতাম্মা সেদিনও দিয়েছিল, কিন্তু আজ কোনো উত্তর নেই। পারিকুট্টি মনে পড়ল সেদিন যখন নৌকার আড়ালে তারা কথা বলাবলি করেছিল, তখন তাদের হাসি এই নিয়ে শুরু হয়েছিল। সেই হাসির ফোয়ারা সেদিন বন্ধ করতে অনেক সময় লেগেছিল। পারিকুট্টি ভেবেছিল আজও সে কথা তুলে তারা প্রাণে ভরে হাসবে, কিন্তু আজ আর তা হলো না। আজ কারুতাম্মা চুপ। পারিকুট্টি কারুতাম্মার কাছ থেকে কোনো জবাব না পেয়ে জিজ্ঞেস করলো, কারুতাম্মা, তুমি আমার সঙ্গে কথা বলছো না যে? তুমি কি আমার উপর রাগ করেছো? হঠাৎ ওর মনে হলো কারুতাম্মা যেন ঘরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পারিকুট্টির ওর সেই অপুষ্ট কান্না শুনতে পেয়ে কেমন যেন ভয় পেয়ে গেল। ব্যাকুলভাবে ও জিজ্ঞেস করলো, কারুতাম্মা, তুমি কাঁদছো? কোনো উত্তর নেই। পারিকুট্টি বলল, কারুতাম্মা, আমি এলে তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এ কথার কোনো উত্তর না পেয়ে পারিকুট্টি মনে বেশ আঘাত পেল। ও ভাঙা গলায় জিজ্ঞেস করলো, আমি তাহলে যাই কারুতাম্মা? পারিকুট্টি এই প্রশ্ন যেন কারুতাম্মার বুকের মধ্যে গিয়ে বিঁধল। পারিকুট্টি যে ওর ব্যবহারে আঘাত পেয়েছে ও তা বুঝতে পারল। ও হঠাৎ বলে উঠল, ছোট মিয়া, তুমি যে মুসলমান? পারিকুট্টি ওর কানে বুঝতে পারল না। ও একটু অবাক হয়ে বলল, তাতে কি হয়েছে? এ প্রশ্নের কোনো জবাব নেই। পারিকুট্টি মুসলমান তো কি হয়েছে? কারুতাম্মা যেন নিজেই প্রশ্ন করল। তারপর হঠাৎ একটা কথা ওর জিভে গোড়ায় এসে পড়ল, তোমার কাছে যেসব মেয়ে মজুরেরা কাজ করতে আসে তাদের দিকে তুমি হাঁ করে দেখো, বলো ঠিক কিনা? কথা শুনে পারিকুট্টি খুব খারাপ লাগলো। কারুতাম্মা ওকে এতখানি খারাপ ভাবে? কারুতাম্মা কি করে ভাবলো যে ও মেয়ে মজুরির দেহের দিকে তাকিয়ে দেখে? ওদের সঙ্গে ও হয়তো ঠাট্টা ইয়ার্কি মারে, এই ভেবে হয়তো কারুতাম্মা তার উপর অভিমান করে বসে আছে।
কিন্তু কি বলে ও কারুতামাকে সত্যি কথাটা বোঝাবে? এইসব মেয়ে মজুরির দিকে কোনো দিন ও হ্যাংলার মতো তাকায়নি, তাদের সঙ্গে হাসাহাসি করবার চেষ্টাও করেনি। ও বলল, আল্লাহর নামে বলছি আমি ওদের দিকে কোনো দিন কুনজরে দেখিনি। পারিকুট্টি যে ভালো লোক এটা জানতে পেরে কারুতাম্মা ভালোই লাগলো, কিন্তু পারিকুট্টি কারুতাম্মা কি করে বোঝাবে যে শুধুমাত্র মেয়েদের দিকে তাকানোর কথা তো বলতে চায় না, বলতে চায় যে কথা, সে কথা যে ও কি করে ওকে বোঝাবে তা ভেবে পেল না। সেসব কথা বলতে গেলে ওকে এখনও সমুদ্রের তীরে সেই হাজার হাজার বছরের সংস্কারের কথা বলতে হয়। ওর মা ওকে কেমনভাবে থাকতে বলেছে তাও বলতে হয় কেমনভাবে ওর এই কাঁচা বয়সের জন্য বড়লোকের ওর কী দিকে কুনজর চাইবে, ওকে খারাপ করার চেষ্টা করবে, কিন্তু এত কথা বলার ক্ষমতা ওর নেই, সাহসও নেই। তাই কিছু না বলে ও চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, কেউ কাউকে কিছু বলছে না। হঠাৎ কারুতাম্মার খেয়াল হলো সময় চলে যাচ্ছে, এখনও যদি কিছু না বলে তাহলে মিছিমিছি কারোর সময় নষ্ট হবে। ও তাই বলে উঠল, মা এক্ষুনি বাড়ি আসবে। তাতে কি হয়েছে? কারুতাম্মা খুব ভয় পেয়ে বলে উঠল, না না, এমনভাবে আমাদের দেখাশোনা কথাবার্তা বলা খারাপ, খুবই খারাপ। কিন্তু তুমি তো ঘরের ভেতরে, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। কেন যে খারাপ তা পারিকুট্টিকে বুঝিয়ে বলতে হবে, কিন্তু কেমন করে? বলতে গেলে তো এমন হাজারটা কথা বলতে হয়। পারিকুট্টি তখন জিজ্ঞেস করলো, কারুতাম্মা আমাকে কি তোমার ভালো লাগে না? ও তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ লাগে। পারিকুট্টি বিহ্বল হয়ে বলল, তবে তুমি কেন বাইরে বেরোচ্ছ না? বাইরে আসার দরকার নেই। আমি আবার তোমাকে হাসাবো না, আমি আর তোমাকে হাসাবো না কারুতাম্মা। আমি একবার শুধু তোমাকে দেখেই চলে যাব। কারুতাম্মা ওর কথা শুনে সহসাই ভাবে বলে উঠল, না না, আমাকে দেখতে চেও না। এ কথার পর পারিকুট্টি একটুখানি অপেক্ষা করে বলল, তাহলে আমি যাচ্ছি। আর তার উত্তরে ঘরের ভেতর থেকে জবাব এলো, চিরদিনই আমার তোমাকে ভালো লাগবে। এর বেশি আর কি কথা সে দেবে? এর বেশি আর সে কি শপথ করবে? পারিকুট্টি চলে যেতে কারুতাম্মার খেয়াল হলো, এই যা বলতে চেয়েছিলাম তার তো কিছুই বলা হলো না, আর যা বলা উচিত ছিল না তাই বলে ফেললাম। সেদিন রাতে লম্পর আলোয় বসে চেম্পুনকুঞ্জ আর চাকির পয়সা গুনে গুনে রাখছিল। এখন সে টাকা জোগাড় হয়নি। সেদিন রাতে লম্পের আলোয় বসে চেম্পুনকুঞ্জ আর চাকি পয়সা গুনে গুনে রাখছিল। এখনও সব টাকা জোগাড় হয়নি, তবু চেম্পুনকুঞ্জ যেন কিছুটা স্বস্তি যে তাকে সুদখোরের কাছ থেকে ধার করতে হয়নি। টাকা গুনতে গুনতে ও চাকিকে বলল, সুদখোরের পাল্লায় না পড়ে এতগুলো পয়সা আর কিছু চারটিখানি কথা নয়। কি বলিস চাকি? চাকি বলল, তা তো ঠিকই, কথাটা সত্যি। টাকা গুঁজে জেলেদের ঠকানোর জন্য যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কাছ থেকে যত ধার না করা যায় ততই ভালো। চেম্পুনকুঞ্জ আবার বলল, ওদের কাছ থেকে টাকা ধার নিলে আর নৌকাও কিনতে হতো না, জালও কিনতে হতো না, আর তার চেয়ে টাকা জমাতেও হতো না। 2 দিন আগে সুদখোর আউসেপ আর গোবিন্দ চেম্পুনকুঞ্জের টাকা ধার চায় কিনা জিজ্ঞেস করেছিল। চেম্পুনকুঞ্জ না বলে দিয়েছে। ওদের কাছ থেকে ধার নিলে সে ধার আর শোধ হতো না, তার ফলে নৌকা আর জাল ওদের হাতেই চলে যেত। জেলেদের মধ্যে এ তো হামেশাই ঘটেছে, কিন্তু জাল আর নৌকা কেনার সব টাকাই এখনও জোগাড় হয়নি। কি উপায় করা যায়? চেম্পুনকুঞ্জ বলল, ছোট মিয়ার কাছে কিছু ধার চাওয়া যাক, কি বলো? পারিকুট্টির কাছে আবার ধার নেওয়ার কথা শুনে কারুতাম্মার এই প্রথম মা বাবার উপর ঘৃণা জাগলো। মার উপরে ওর ঘেন্না হলো, কেন না মা বাবার কথা সায় দিল। পরের কদিন পারিকুট্টি মাছের ঝাপে মাছ শুকোলো। মাছ প্যাক করা
করা সব খুব তাড়াতাড়ি হতে লাগলো। কেন যে এত সমস্ত এত তাড়াতাড়ি হচ্ছে তা বুঝতে কারুতাম্মার দেরি লাগলো না। এই কদিনে কারুতাম্মার বয়স বেড়ে গেছে, আজকাল ও সব বুঝতে শুরু করেছে। নৌকা আর জাল কিনলে তাদের দুঃখ দুর্দশা ঘুচে তাদের সুদিন আসবে, সেই আনন্দেই চাকি কারুতাম্মাকে বলল, খুকি, আমাদের জাল আর নৌকা কেনার দেরি নেই রে। কারুতাম্মার কোনো উত্তর দিল না। মার এই ফুর্তিতে ওর মনে একটুও সাড়া জাগলো না। চাকি নিজেই মনে বলতে লাগলো, এতদিনে সাগর মা মুখ তুলে চাইলেন। মার কথা শুনে কারুতাম্মার ভয়ানক রাগ হলো। ও বলে উঠল, মানুষকে এমনভাবে ঠকালে সাগর মা রাগ করবে না? চাকি মেয়ের মুখের দিকে একটু অবাক হয়ে তাকালো। কারুতাম্মা তখনও বলার শেষ হয়নি। মাকে আজ সে খোলাখুলি সব কিছু জিজ্ঞেস করবে। আচ্ছা মা, এই সাদাসিধে লোকটাকে ঠকিয়ে নৌকা জাল কেনা কি উচিত? এটা কি ঠিক কাজ করছো তোমরা? কি কি বললি তোর? আমরা পারিকুট্টিকে ঠকিয়েছি? কারুতাম্মার জোর দিয়ে বলল, হ্যাঁ ঠকিয়েছ তো। কেন কেন ঠকিয়েছি? কারুতাম্মা চুপ করে রইল। ওর এই চুপচাপ থাকার মধ্যেই ওর উত্তর লুকিয়ে ছিল। চাকি বলল, আউসেপের কাছ থেকে টাকা ধার করলে নৌকা জাল ওর হয়ে যেত, সেটা বোঝার বয়স তোর হয়েছে নিশ্চয়। তাই কি না আউসেপের কাছে টাকা ধার নিলে টাকা শুদ্ধ ফেরত দিতে হতো, আর একে ফেরত দিতে হবে না। একে 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 টাকা ফেরত দেবে মনে করে কি টাকা ধার করেছো? প্রশ্নটা যেন চাকির মুখে ছুঁড়ে মারা হলো। চাকি 1 মিনিট চুপ করে নরমভাবে বলল, পারিকুট্টির কাছে শুটকি মাছ নেওয়াতে দোষ কিছু নেই। তোর বাবা একবার শুধু জিজ্ঞেস করেছিল, মিথ্যে কথাও বলেনি, ঠকাতেও চেষ্টা করেনি। ওর টাকা আমরা ফেরত দেবই, যেমন করেই হোক ফেরত দেব। তাই যদি ফেরত দেবে তাহলে রাত দুপুরে লুকিয়ে ঝুড়ি এনে দিয়ে যাওয়ার কি মানে হয়? দিনের বেলায় কি সময় ছিল না? তারপর হঠাৎ বলে ফেলল, এই জন্য সাগর শুকিয়ে যায়। মায়ের কথা শুনে চাকির সর্বাঙ্গ জ্বলতে লাগলো। মা বাপ খারাপ কাজ করছে, তাই সমুদ্র শুকিয়ে যাবে। কি আস্পর্ধার কথা মেয়ের! এই চিৎকার করে বলল, হারামজাদি, তুই বলছিস কি? তোর বাবা চুরি করছে? সে চোর? কারুতাম্মা চুপ করে রইল। চাকি মা গিরি ফলাতে জিজ্ঞেস করলো, বলি, ওই ছোলমান ছড়াটা তোর কে? কারুতাম্মা চুপ করে রইল। চাকির মা গিরি ফলাতে জিজ্ঞেস করলো, বলি, ওই মুসলমান ছড়াটা তোর কে? তার জন্যে যে তোর দরদ উথলে উঠছে দেখছি। আমার কেউ না। কথাটা কারুতাম্মার জিভের গোড়ায় এসে গিয়েছিল, কিন্তু কথাগুলো ও মুখ দিয়ে বের করতে পারল না। পারিকুট্টি তার কেউ নয়, একথা কি সে জোর করে বলতে পারবে? পারিকুট্টি কি সত্যি তার কেউ নয়? কারুতাম্মার মনে হলো যেন পারিকুট্টি তার সব কিছু। চাকি আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনো কথা বলল, এই মেয়েটাকে দেখেছিস? আমাদের সমুদ্র শুকিয়ে মারবে, জেলেদের মুখের ভাত কেড়ে নেবে। কারুতাম্মা আর সহ্য করতে পারল না। ও চেঁচিয়ে উঠল, আমি এমন কিছু খারাপ কাজ করিনি যাতে সমুদ্র শুকিয়ে যাবে। তাহলে তোর ওই ছেলেটার জন্য এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা এই জন্য যে আর কিছুদিন পরে একটা ভালো মানুষকে তার ব্যবসায় গুটোতে হবে। মুখ সামলে কথা বলবি, বলে চাকি মেয়েকে খেকিয়ে উঠল। তারপর এক পোস্ত বকুনি শুরু হলো। কারুতাম্মা আর কিছু না বলে চুপচাপ মার বকুনি শুনে গেল। মার বকুনিতে ওর একটুও দুঃখ হলো না। মা বকবক করছে, করুক। কিছুক্ষণ পরে মার বকবকানি থামলে পরে ওর মার মুখের দিকে তাকিয়ে বলবে, আচ্ছা মা, শুধু বাবাকে বিশ্বাস করেই কি ওর লোকটা টাকা দিয়েছে, নয়তো কি? বললেই হঠাৎ চাকির মনে হলো পারিকুট্টির কাছে মেয়ের টাকা চাওয়ার কথা। সেই টাকার খেয়াল রেখেই বুঝি মেয়ে এমনভাবে বলছে। চাকি মাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি চেয়েছিলে বলেই কি ওই টাকা দিয়েছে? হ্যাঁ, শুধু ওর জন্যেই, একমাত্র ওর জন্যই পারিকুট্টি টাকা দিয়েছে। কিন্তু মুখ ফুটে এ কথা কারুতাম্মা বলতে পারল না। ও শুধু
বলল, আমাকে এসব কথা আর কিছু জিজ্ঞেস করো না মা, আমার মুখ দিয়ে কিছু বার করার চেষ্টা করো না। আচ্ছা, কি বার করানোর চেষ্টা করব না শুনি। তারপর 1 মিনিট চুপ করে থেমে মেয়েকে বলল, আমরা কি টাকা সেধে চাইতে গিয়েছিলাম, না ও দরজা হতে দিয়ে পড়েছিলাম? তুই আমার পেট হয়ে আমাদের মুখে তুই আমার পেটের হয়ে আমাদের মুখের ওপর এত বড় কথা বলিস? কারুতামা আবার কারুতামা এবার আর নিজেকে সামলাতে পারলো না, ঝরঝর করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, মা, কেন ওর কাছে থেকে টাকা নিলে? কেন কেন? আমাকে কি তুমি কোনটা ভালো কোনটা খারাপ শেখাওনি? সব জেনে শুনো আবার ওর কাছ থেকে টাকা ধার নিয়ে ওর কাছে বাঁধা পড়ে। আর বেশি কিছু ও বলতে পারল না, কান্নার ওর গলা বুঝে এলো। মেয়ের কথা শুনে এতক্ষণে চাকির খেয়াল হলো মেয়ে যা বলল তা তো ঠিকই। এবার চাকির খারাপ লাগতে লাগলো, মনে হলো সত্যি যেন ওরা একটা ভুল করে ফেলেছে, খুব একটা পেঁচালো পথে যেন তারা পা দিয়েছে। মেয়ে তখনও কাঁদছে দেখে চাকি জিজ্ঞেস করলো, কিন্তু তোর হলো কি? কাঁদছিস কেন? কারুতাম্মা তখনও কাঁদছে। ছোট মিয়া এখানে এসেছিল নাকি? কারুতাম্মা মিথ্যে বলল, না। তাহলে কাঁদছিস কেন খুকি? যদিও ও আসে তাহলে তাহলে আমি কি করব মা? চাকির যে এতে কিছু দোষ দেয় তা মেয়েকে দেখানোর জন্যে এ ব্যস্ত হয়ে উঠল। এত বেশি ভাবেনি ওরা এত বেশি ভাবেনি ওরা। পাড়িকুট্টির কাছ টাকা চাইতে ও দিতে রাজি হয়ে গেল। পয়সা ফেরত দেবে মনে করেই চেয়েছিল। তবে কারুতাম্মা এইমাত্র যে কথাগুলো বলল তাও তো ভাবার মতো। হয়তো মেয়ে চেয়েই বলেই এত সহজে পাড়িকুট্টি টাকাটা দিয়েছে। এমন পাড়িকুট্টি তো ওর মায়ের কাছেও কিছু আশা করতে পারে। তবে এখন পাড়িকুট্টি তো ওর মেয়ের কাছেও কিছু আশা করতে পারে। তবে একটা জিনিস ঠিক যে পাড়িকুট্টি ছেলে ভালো, কিন্তু তবু কিছু বলা যায় না। বয়স কাঁচা, এই বয়সে রক্তের তেজ একটু বেশি, তখন কী যে হয় কিছুই বলা যায় না। চাকির মন খুব অস্তিত্বে ভরে গেল চাকির মন খুব অস্বস্তিতে ভরে গেল। টাকাটা না দিলে ভালো হতো, টাকাটা না নিলেই ভালো হতো। খুব ভুলেই হয়ে গেছে। মা মেয়ের এই সব কথাবার্তা কিছু চেম্পনপুঞ্জ কিছুই জানতে পারল না। সেদিন চাকি কারুতাম্মার বিয়ের কথা নিয়ে চেম্পনপুঞ্জের সঙ্গে অনেকক্ষণ কথা কাটাকাটি করলো। বলল, ভেলায়ুল ধনের কাছে গিয়ে কথা পার। আগে মেয়েটাকে পার করতে হবে, তারপর অন্য কাজ। নৌকা আর জাল পরে হবে। চেম্পনপুঞ্জ কিন্তু বউয়ের কথায় কান দিল না। নৌকা আর জালও কিনবেই। সব কথা কি করে মিনসেকে খুলে বলা যায়? চাকির দোটানার মধ্যে পড়ে রাগের চোটে বলল, এতদিন তোমার জাল আর নৌকার জন্য আমি মাছ বিক্রি করতে গেছি, আর আমার দ্বারে কিছু হবে না? কেন হবে না? এই ভেবে চেম্পনপুঞ্জ বউয়ের দিকে তাকালো, তারপর বলল, দূর মাগি, কী সব আজে বাজে বকছিস? চাকি জেদ করে বলল, ঠিক কথাই বলছি। কি ঠিক কথা? আমাকে আমার মায়ের কথা ভাবতে হবে। আমাকে আমার মেয়ের কথা ভাবতে হবে, অর্থাৎ মেয়ের বয়স হয়েছে, ওকে আমি বাড়িতে একা রেখে কোথায় যাব না। চাকি ওর মন ঠিক করে ফেলেছে, আর তা না হলে ওর বিয়ের ব্যবস্থা কর। এতক্ষণে যেন সমস্ত ব্যাপারটা চেম্পনপুঞ্জের বোধগম্য হলো। ও আর কিছু না বলে চুপ করে রইল। কিন্তু চাকি যদি মাছ ফিরি করতে না যায় তাহলে তো তাদের খুব লোকসান হবে। ও জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি শুনি? কোনো গোলমাল বাঁধেনি তো? এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? অর্থাৎ তার জন্য তাদের সাবধান হতে হবে। কিন্তু চেম্পনপুঞ্জের মেয়েকে বিশ্বাস খুব। কারুতাম্মা খুব সাবধানী মেয়ে, ওকে একা একা বাড়িতে রেখে গেল ওর খারাপ হবার ভয় নেই। চাকি জিজ্ঞেস করলো, খারাপ হতে কতক্ষণ লাগে শুনি? চেম্পনপুঞ্জ চুপ করে রইল। ব্যাপারটা কিন্তু এখানে শেষ হলো না। সত্যি চাকি পরের দিন শুটকি মাছ বিক্রি করতে গেল না। চেম্পনপুঞ্জ এই নিয়ে বেশি পীড়াপিড়ি করল না। সেদিন রাতে পাড়িকুট্টির কাছ থেকে শুটকি মাছের ঝুড়ি বাড়িতে আনার কথা ছিল, কিন্তু চাকি তাতে বাধা দিল। ও বলল, আমাদের এসব দরকার নেই।
চেম্পন পুঞ্জ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, দরকার নেই কেন? কেন আবার কি? ওই ছেলেটাকে ঠকিয়ে লাভ কি? ঠকাচ্ছে কেন বলো? ঠকাচ্ছি? কে বলল? ঠকাচ্ছ না তো কি? এ টাকা কি তুমি ফেরত দিবে? আলবাত দেবো। আবার পাড়িপুট্টির কাছ থেকে মাছের ঝুড়ি আনার ব্যবস্থা হচ্ছে দেখে কারুতামার খুব ইচ্ছে হলো যে ছুটে গিয়ে পাড়িপুট্টিকে জানিয়ে দেয় যে তার টাকা আর সে ফেরত পাবে না। কারুতামার মা বাপ তাকে ঠকাচ্ছে। গোপনে পাড়িপুট্টির সঙ্গে দেখা করে এ কথা বলার জন্য অনেক সুযোগ খুঁজল কারুতামা, কিন্তু তা সম্ভব হলো না। সেদিন রাতের পাড়িপুট্টি কতগুলো শুটকি মাছের ঝুড়ি চেম্পন পুঞ্জের বাড়ি নিয়ে এলো। চেম্পন পুঞ্জ কিছুমাত্র সংকোচ না করে ঝুড়িগুলো রেখে দিল। কবে যে টাকা ফেরত দেবে তা কিছুই বলল না। ওর বাবা এতখানি ছোট হয়ে গেছে দেখে বাবার উপরে কারুতামার শ্রদ্ধাভক্তি সব উবে গেল। এরপর বাবার মুখের ওপর সোজাসুজি কিছু বলার সাহস জোগালো মাকে। এই নিয়ে ও অনেক কথাই বলেছে, এবার বাবাকেও বলতে হবে। পাড়িকুট্টির ওপর এতখানি অন্যায় ও যেন সহ্য করতে পারছিল না। পাড়িকুট্টি যে ভালো লোক এটা জানতে পেরে কারুতামা ভালোই লাগলো, কিন্তু পাড়িকুট্টি কারুতামা কি করে বোঝাবে যে শুধুমাত্র মেয়েদের দিকে তাকানোর কথা তো বলতে চায় না, বলতে চায় যে কথা, সে কথা যে ও কি করে ওকে বোঝাবে।